শ্মশানে। আমিও দেরি না করে ঝটাপট রেডি হয়ে চলে গেলাম শ্মশানে। হ্যাঁ, আমরা সবাই ঠিক শুনলাম তো? তুমি কি বললে এটা? তোমার দিদা মারা গেছে আর তুমি রেডি হয়ে শ্মশানে যাবে? আর চলো আমার দিদা মারা যাওয়ার আর শ্মশানের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি। আর আগে আমি একটু রেডি হয়ে নি, আর শ্মশানে গিয়ে কি কি হয় তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, সবটাই শেয়ার করব তোমাদের সাথে। আমি ভেবেই পাচ্ছিলাম না কোন ড্রেসটা পরবো, তারপরে আমি ভাবলাম যে আমার তো একটা সুন্দর ড্রেস আছে আর আমি এই ড্রেসটা পরে নিলাম। তাই তো, কত সুন্দর ড্রেস তোমার, কত সুন্দর। কি অবস্থা ভাই দেশের, কেউ দাদু হসপিটালে ভর্তি, তাকে মেকআপ করে দেখতে যাচ্ছে, কারো দিদা মারা গেছে মেকআপ করে দেখতে যাচ্ছে। মানে ভিউজ পাওয়ার জন্য মানুষের কতটা নিচে নামতে পারে আমি তো ভাবতেই পারছি না। তোমরা কি গো, হ্যাঁ এরকম ইমোশনাল জিনিস নিয়ে তোমরা এসব করতে পারো কি করে? আমি এটা ভিউজ পাওয়ার জন্য করছো নাটকটা, বাট তবু তোমরা এরকম করো কি করে আমি সেটাই ভাবি। তো চলো দেখি আর কি বলছে। আর একটু মেকআপ না করলে হয় তো, একটু টোনারটা মেখে তারপর ভাবছিলাম মেকআপটা শুরু করব। তো চলো মেকআপটা শুরু করতে করতে তার আগে তোমাদের একটা গল্প বলি। আমি ভাবতেই পারিনি আমার দিদা আমাকে ছেড়ে চলে যাবে। আমার এইটা ভেবে খুবই খারাপ লাগছে যে আমার দিদা আমাকে ছেড়ে চলে গেছে এই দুনিয়া ছেড়ে পুরোটা, আর কখনো দিদা চাইলেও ফিরে আসতে পারবে না। তোমার দিদা তোমাকে ছেড়ে চলে যাবে, তোমার এটা ভেবে খুব খারাপ লাগছে? হ্যাঁ গো সত্যি তোমার খুব খারাপ লাগছে, তাই জন্য তুমি এত সুন্দর একটা ড্রেস পরেছো, এত রুচি সম্পন্ন, তারপর তুমি এত সুন্দর করে মেকআপ করছো, মেকআপ করতে শুরু করছো, তোমার সত্যি খুব খারাপ লাগছে, বুঝতে পারছি। যাই হোক, সবারই একদিন না একদিন উপরে যেতে হবে, এইটা নিয়ে মন খারাপ করে আর কিছুই হবে না। মন খারাপ করে আর কিছুই হবে না, মন খারাপ করে আর কি হবে? তার থেকে ভিডিও বানিয়ে ভাইরাল হলে তোমার কাছে লাগবে, তাই তো? তাই তো তুমি ভাইরালও হয়ে গেছো, তাই না বোন? এইটাই নিজের মনকে বুঝ দিচ্ছিলাম, তাও মনটা কেমন করছে দিদার জন্য। খুবই কষ্ট হচ্ছিল আমার দিদার জন্য, যে দিদা দুনিয়া ছেড়ে চলে গেল। আমার ছোটবেলার থেকে যার সাথে এত কথা এত কিছু, যাকে আমি সবকিছু শেয়ার করতাম, হাসি মজা দুঃখ, আমাকে কত রকম গল্পও বলতো। তোমাদের দিদা কি তোমাদের গল্প শোনা? বোন থাক, নিজের গল্পটা নিজে করো, আমাদের দিদাকে নিয়ে খুঁজো না। তোমার মুখে আমাদের দিদার সম্বন্ধে এইসব কথা মানাই না, কারণ দিদাকে নিয়ে যারা এইসব ভিডিও বানাতে পারে, মানে তাও আবার এরকম ধরনের ভিডিও, তাদেরকে তো কিছু বলারই নেই। তো তোমার দিদা ওপর থেকেও ভাবছে যে কিরকম নাতনি আমি, এটা আমার নাতনি যে আমাকে নিয়ে এরকম ভিডিও বানাচ্ছে, ছি ছি ছি। মানে সে ওপরে গিয়েও শান্তি পাচ্ছে না গো। তো আমাকে কিন্তু ছোটবেলা থেকে এখনো আমার দিদা আমাকে খুব গল্প বলতো, আর সেগুলোই আমি খুব মিস করছি। আর হবে, যেটা হওয়ার সেটাই হলো। আর এইদিকে আমি মেকআপ করতে করতে দেখো মেকআপটা কি হয়ে গেছে, কারণ আমার এত টেনশন এত কষ্ট হচ্ছে আমার দিদার জন্য। তাই তো, তোমার এত টেনশন এত কষ্ট হচ্ছে, তাই জন্য মেকআপটা কি হয়ে যাচ্ছে। বাপরে বাপ, যে আমি আর কিছুই করতে পারছিলাম না, তাই জন্য ভাবলাম যে একটু যেমন তেমন রেডি হয়ে ন্যাচারাল ভাবে যাই। কি যেমন তেমন রেডি হয়ে ন্যাচারাল ভাবে যাই? এটা তোমার ন্যাচারাল ভাবে যাওয়া? আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হলো ন্যাচারাল ভাবে যাওয়া। আচ্ছা, জানো তো তোমাদের সাথে আমি ডেইলি ব্লগ শেয়ার করছি, ভাবলাম এইটাও শেয়ার করি তোমাদের সাথে যে কি কি ঘটলো আমার সাথে। আর জানোই তো আমি একটু সাজতে ভালোবাসি, তাই জন্য আমি দেখছিলাম যে তাড়াতাড়ি করে যেটা করা যায় আগে সেটাই করি। আর এইদিকে আমি বুড়োটা একটু আঁকিয়ে নিলাম যেমন তেমন ভাবে, আমি কিন্তু বেশি কিছু করছি না। না না, তুমি বেশি কিছু করছো না, তুমি তো কিছুই করছো না, তুমি তো জাস্ট নর্মাল ভাবে কাঁদতে কাঁদতে জাস্ট শ্মশানে যাচ্ছ। কি দুঃখ, বাপরে বাপ, তুমি তো কিছুই করছো না। আইব্রোটা হালকা করে একটু আঁকিয়ে নিলাম, আমি কিন্তু সেই রকম কিছু সাজছি না, জাস্ট একটু চোখের উপর গ্লিটার দিয়েছি আর একটু হালকা করেই সাজছি, সেই রকম কিছু না। দেখো কেমন লাগছে তাই বলছিলাম। আর একটা জিনিস বাকি ছিল, যেহেতু মেকআপটা বোঝোই তো, যেন না বোঝা যায় এই জন্য একটু পাউডারটা দিয়ে দিচ্ছিলাম, যাতে মেকআপটা যেন ফুটে ফুটে না ওঠে। এই পাউডারটা দিলে একটু বসে যায়। পাউডারটা একটু ঝেড়ে নিলাম। আর মেয়েদের কত জ্বালা না, না সাজলেও একটু হয় না। সেটাই, মেয়েদের কি জ্বালা, না সাজলেও হয় না, তাই জন্য দিদাকে শ্মশানে নিয়ে যেতেও সাজতে হবে। মানে তুমি তো সাজার নামের কলঙ্ক। আর ওইদিকে আমি ভাবছিলাম দিদাকে না নিয়ে চলে যায়, কারণ আমার সাজতে সাজতেই তো অনেকক্ষণ লেগে যাচ্ছে। তাও আমি একটু ভাবলাম যেমন তেমন করে যাই, ন্যাচারাল একদম সেরেছি, মানে কিচ্ছু দিইনি, না সাজলে না হয়। তো তুমি কোথায় আর সেজেছো বলো, তুমি কোথায় আর সেজেছো? তোমার সাজ দেখে আমরা পাগল হয়ে যাচ্ছি বোন, তুমি কোথায় আর সেজেছো? আমি কোথায় আর সেজেছি, জাস্ট একটু হালকা করে লিপস্টিকটা পরে নিয়েছি। তুমি খুব 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 হালকা করে লিপস্টিকটা পরে নিয়েছো,
যে সেই লিপস্টিকটা চোখেই দেখা যাচ্ছে না আমাদের। আজকে আমি সেন্টটা মারতেই ভুলে গেছি, আর সেন্টটা দিয়ে আমি ফিনিশিং করে দিলাম। দেখো মারতে মারতে আমি এতটা মেরে দিয়েছি, কি সুন্দর সেন্টটা, আমি তাই ভাবছি। আর এইদিকে চুলটা দেখো আমি একটু আঁচড়িয়ে নিচ্ছি, আর এইদিকে আমার লুকটা দেখো কেমন একটু পরি পরি লাগছে না আমাকে? হ্যাঁ, একদম ডানা কাটা পরি লাগছে তোমাকে। দিদা স্বর্গের থেকে একদম থাপাস করে তুলে নিয়ে চলে যাবে। যত সব কি করতে যে আসে, কোথা থেকে যে আসে কে জানে না দেখতে। তো চলো এবার চলো দেখা যায়। ফাইনালি আমি শ্মশানে চলে এলাম, আর সবার মাঝখানে ভিডিও করতে কেমন একটা লাগে বোঝোই তো তোমরা, সেই জন্য আর কারোর সামনে ভিডিওটা করলাম না, একটু ভিতরে এসে দেখছিলাম। আর আজকে বেশি কিছু বলবো না, যেহেতু মনটা খুব খারাপ আছে, আর কিছু বলতে পারছি না। তো চলো টাটা বাই বাই। আমরা জানি তোমার মন খারাপ আছে, তাড়াতাড়ি করে ভিডিওটা বন্ধ করো। আমরা নিতে পারছি না, সত্যি আর নিতে পারছি না। উফ বাপরে বাপ।